তাহলে যারা 001 পয়েন্ট নিয়ে ট্রেড করবে তাদের কত কোয়ান্টিটি থাকে? 1000। তাহলে এক পিপে কত লস হয়? ভালো করে সিস্টেম বোঝো, তোমার কোয়েশ্চেন অ্যান্সার দিচ্ছি এখন। এক পিপে কত লস হয়? 1000। এক পিপে বলছেন 10 সেন্ট, মানে 10 টাকা আমাদের এখানকার হিসাবে। আমার মতে 13 পিপ এখানে আমার লস হবে। তাহলে আমি যদি 13 পিপ 001 নিয়ে করি, আমার টোটাল লস হবে ইন্ডিয়ান মানিতে 130 টাকা। তাহলে আমরা আজকে ট্রেড করতে এসে 130 টাকা লস করতে পারবো না? পারবো না? পারবো তো? তাহলে যারা যারা 130 টাকা লস করবে তারা কোন কোয়ান্টিটি নেবে? 0.01। হ্যাঁ, এবারে যারা 1300 টাকা লস করতে পারবে তারা 0.10। তাহলে এখানে তুমি তো আগে থেকেই জানো আমি কত টাকা লস করব। যারা 130ও পারবে না, 1300ও পারবে না, 600 টাকা লস করবে, সে 0.5 নেবে। তোমাদেরকে তো ক্যালকুলেশন দিয়ে দেওয়া হয়েছে, 0.05 নেবে। তোমাদের ক্যালকুলেশনের চার্ট দেওয়া হয়েছে না? ওখানে ক্যালকুলেশন মারলেই বলে দেবে কত কোয়ান্টিটি নেবে। তাহলে আমি যখন এটাতে জানলাম যে আমি 500 টাকা লস করবো কি 2000 টাকা লস করবো কি 5000 টাকা আমার ফিক্স আছে, তারপর আমি এন্ট্রিটা মারলাম, আমি জানি আমার উল্টো দিকে গেলে এত টাকা লস হবে, এর বেশি হবে না। তাহলে আমার মাথায় আর টেনশন আছে? বোঝা গেছে? আমার অনেক লস হয়ে গেল এটা যেন কারোর থেকে শুনি না, এখানে অনেক লস হয় না। তুমি সেই রুলস মানছো না, যার ফলে অনেক লস হচ্ছে। বোঝা গেছে? তাহলে আমাকে প্রথমেই বুঝতে হবে আমি কত টাকা লস করব। তাহলে আমার এতটুকু লস এখানে হবে, এটা আমার কাছে ক্লিয়ার হয়েছে। এবারে যদি মার্কেটটা নিচে যায় তাহলে মার্কেটটা কতটা নামতে পারে? মার্কেটটা মোটামুটি আমি এই হাইটা পর্যন্ত নামতে পারে, পারে তো? এবার এই হাইটা পর্যন্ত যদি নামে, তার আগেও আমি মানলাম আরও ছোট এই লোটা পর্যন্ত নামতে পারে, পারে তো? এবারে আমি কিভাবে ট্রেড করব ভালো করে বোঝো এই জায়গাটা। তোমাদের লস থাকবেই না ট্রেডে, তোমরা ক্যালকুলেশনটা বোঝার চেষ্টা করো। তাহলে আমি এখানে যদি প্রফিট করি তাহলে আমি কত প্রফিট করছি? প্রথমটাতে 12, মানে 1:1 ধরে নাও। আমি সেকেন্ডটাতে কত প্রফিট করছি? 29। তাহলে আমি 130 টাকা লস করলাম, তাহলে 260 টাকা প্রফিট করব, নাহলে 130 টাকা প্রফিট করব। আবার যদি 1300 ধরি, 1300 টাকা লস করলাম বা 2600 টাকা প্রফিট করবো বা 1300 টাকা প্রফিট করবো। ক্লিয়ার হয়েছে? এবারে যখনই তোমার এটা 500-700 প্রফিটে চলে আসবে, $5-7, মানে এটা একটা বড় ক্যান্ডেল রেড বানিয়ে ধরো নিচে নামিয়ে দিল। কি করলো? রেড ক্যান্ডেল বানিয়ে নিচে নামিয়ে দিল। তোমাকে তখন তোমার ক্যাপিটাল সেভ করতে হবে। কি করবে তখন? তখন এই যখন এটা একটু নামিয়ে দিল $5-7, এখানে ফরেক্স মার্কেটে অনেক অপরচুনিটি আছে, তাড়াহুড়ো করার কিছু নেই যে আমি বেরিয়ে যাবো আবার ধরতে পারবো কি না। 24 ঘন্টা চলে, কোনো তাড়াহুড়ো নেই। তোমার স্টপ লসটা তখন এই যেখানে এন্ট্রি করেছিলে এই জায়গাতে নিয়ে চলে এসো। আর লস হবে এই মার্কেট থেকে? আর লস হবে এই মার্কেট থেকে? তাহলে এত টেনশন কিসের? আমরা কি করি? আমরা দেখি যে প্রফিট হচ্ছে, মার্কেট নিচে এলো, প্রফিট হলো, অনেকটা নিচে নেমে গেল, প্রফিট হচ্ছে, বেরোলাম না। তারপর দেখতে মার্কেট আবার চলে গেল উপরে এবং আমরা আবার লস করে বেরোলাম। এটা তো করা যাবে না। সেই জন্য আমার ট্রেডে প্রফিট বেশি আর লস কম। থিওরি বুঝে গেছো? প্রফিট বেশি, লস কমের থিওরি বোঝা গেছে। আমরা ওই রকম কিসে নিয়ে চলে এসেছিলাম যখন আমার দিকে গেছিল। তার মানে এই যে ট্রেডগুলোতে আমি $1, $2, $5 করে লসে আছি, এটাতে অ্যাকচুয়ালি আমি কিসে ছিলাম? না, $1 লসে আছি মানে আমি কিসে ছিলাম? অ্যাকচুয়াল আমি প্রফিটে ছিলাম। তো তবেই তো এসএলটা ওখানে করেছি। আবার প্রথমে আমার স্টপ লস ওখানে ছিল না $1-এ, তাহলে তো আমার $28 লসটা কী করে হলো? তার মানে ম্যাক্সিমাম ট্রেড $1 আমার লস, মানে ওটা আমি অ্যাকচুয়াল সঠিক এন্ট্রি ছিল এবং আমি প্রফিটেই ছিলাম। আমি প্রফিটটা বুক করিনি কারণ আমার টার্গেট পর্যন্ত যায়নি বলে। বোঝা গেছে? আমরা কী শিখেছিলাম? হয় টার্গেট হিট করবে, নাহলে স্টপ লস হিট করবে। তাহলে আমার টার্গেট পর্যন্ত যায়নি তাই আমি বেরোয়নি। দেখা যাচ্ছে কোনোটাতে $20 প্রফিট ছিলাম, কোনোটাতে $30 প্রফিটে ছিলাম, কোনোটাতে $40 প্রফিটে ছিলাম, কোনোটাতে $60 প্রফিটে ছিলাম, তবু আমি বের হইনি।
তাহলে আমার দুঃখ কী আছে? কারণ আমি জানি আমি কাজ করতে জানি, আমার হাতে অস্ত্র আছে। একটা ট্রেডে লস হয়েছে, আমি পরের ট্রেডে কামিয়ে নেবো টাকা। বোঝা গেছে কনসেপ্ট? মাথা থেকে ক্লিয়ার হলো যে আমাদের কেন বড় লস হয়? আমাদের বড় লস এই জন্য হয় যখন মার্কেট, আমরা যেদিকে এন্ট্রি নিয়েছি সেদিকে যখন মার্কেট যাচ্ছে 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 যাচ্ছে, আমরা এক্সিট করছি না। প্রফিট আছে, এক্সিট করছি না। টার্গেট হিট হয়ে গেছে, আবার আমরা ওয়েট করছি। এবং যখন মার্কেট আমাদের উল্টো দিকে চলে যাচ্ছে, আমাদের মনটা খারাপ করছে, কারণ এখানে প্রফিটটা অনেক বেশি শো করছিল, এখানে একটু অল্প শো করা চালু করে দিয়েছে। আমরা অপেক্ষা করে 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 তখন যেখানে এন্ট্রি করেছিলাম সেটা থেকে অনেক দূরে যখন চলে গেল, তখন আমরা এক্সিট করলাম আর বড় লস নিলাম। এটাই সবার সাথে হচ্ছে? ইয়েস না নো? এটাই হচ্ছে তো? তাহলে এটাই যখন তোমাদের সাথে হচ্ছে, তাহলে এর ওষুধ আজকে পেয়ে গেছো। আজকের পর থেকে নিশ্চয়ই আমরা যখনই ট্রেড করব, তাহলে আমরা আগে শিখেছি কি এন্ট্রি, আজকে আমরা এন্ট্রি এবং এক্সিট সঠিক পয়েন্ট রিস্ক ম্যানেজমেন্ট থেকে শিখলাম। ক্লিয়ার হচ্ছে প্রত্যেকের ক্লিয়ার? এরপর যদি কোনো কোয়েশ্চেন থাকে বলো। যারা অনলাইনে